আপনারা যদি আপনাদের ফোনপের মধ্যে কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনারা একটা বা তারও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করতে চান বা রিমুভ করতে চান, তো বন্ধুরা আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা ফোনপে থেকে কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনারা একটা বা তারও বেশি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ বা আনলিঙ্ক কীভাবে করবেন। তো বন্ধুরা তার জন্য আপনার পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে, কারণ স্কিপ করলে হতে পারে আপনি বুঝতে পারছেন না। তো বন্ধুরা বেশি দিন করে আমরা দেখে নিই, আমরা চলে যাই মেন টপিকে, কীভাবে আমরা ফোনপে থেকে একটা বা তারও বেশি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ডিলিট বা রিমুভ আমরা করতে পারি। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের মোবাইলের যে ফোনপে যে অ্যাপটি আছে সেই অ্যাপে আমাদেরকে চলে যেতে হবে। এখানে আপনার পাসওয়ার্ড পিন যা আছে আপনি দিয়ে পর আপনি এভাবে আপনার ফোনপের যে ফ্রন্ট পেজ সেটা আপনার সামনে খুলে যাবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে করে এখানে আপনি দেখতে পাবেন আপনার এখানে দেখবেন ম্যানেজ পেমেন্ট লেখা আছে, এখানে দেখতে পাবেন এখানে ম্যানেজ পেমেন্টে দেখবেন এখানে সাইডে ডানে দেখবেন এখানে ভি ওয়াল লেখা আছে। আমাদেরকে কী করতে হবে, এই ভি ওয়ালে আমাদেরকে ক্লিক করতে হবে। এই ভি ওয়ালে ক্লিক করার পর এখানে আরেকটু স্ক্রল করতে হবে। এখানে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন আমাদের এখানে মোর অপশান দেবেন, এখানে একটা অপশান আছে, এখানে তুমি প্রথমে তুমি ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আছে, এটা অনেক সময় দ্বিতীয়ত এখানেও থাকে এবং এখানেও থাকে। তো কী হয়, প্রথমও থাকে, দ্বিতীয় থাকে, লাস্টেও থাকে। তো আপনারা আপনারা ভালো করে পড়ে নেবেন কোথায় ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ফোনপেতে আমরা সোজাসুজি আমাদের যে ব্যাঙ্ক যেখানে অ্যাড থাকে সেখানে আমরা চলে এলাম। এখান থেকে দেখুন আমার দুটো ব্যাঙ্ক অ্যাড আছে, একটা হচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্ক এবং আরেকটা হচ্ছে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো আপনারা এখান থেকে আপনার যটা ব্যাঙ্ক আপনার লিঙ্ক থাকবে, আপনি যতগুলো ব্যাঙ্ক আপনি রিমুভ করতে চান, আপনি আনলিঙ্ক করতে চান, তো আপনারা এখান থেকে করতে পারেন। কী করবেন, তো এখান থেকে দেখতে পাবেন তার নিচে দেখুন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাডও করতে পারবেন এখান থেকে। তো আমরা যেহেতু রিমুভ করতে যেহেতু তার জন্য কী করতে হবে, তো এখানে এক্সাম্পলের জন্য আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে আমি এটা রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই। তো তার জন্য আমি কী করবো, তার জন্য আমাকে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে এখানে আমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের নাম্বার, এখানে দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের আইএফসি কোড, ব্যালেন্স, ইউপিআই, এখানে যা যাচ্ছে এগুলো সব আমার এখানে শো করতে লাগবে, আপনার এখানে শো করতে লাগবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা নিচে যেয়ে দেখুন এখানে নিচে দেখুন লেখা আছে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখুন এখানে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আমাদেরকে যেহেতু আমরা এটা রিমুভ ডিলিট করতে চাই, তো তার জন্য আমরা এখানে কী করবো, এটা আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে আমরা এখানে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করে দেখুন এখানে আপনার দেখুন এখানে কিছু লেখা আছে, আপনারা এটা রিড করতে পারেন, আপনারা এটা পড়ে নেবেন। তো এখানে দেখুন একটা যে ক্যান্সেল এবং আনলিঙ্ক, তো আমরা আনলিঙ্ক করতে যাই, তো আমরা কী করবো, এই আনলিঙ্ক যেটা আছে এটা আমরা ট্যাপ করে দেবো, মানে আনলিঙ্ক করে দিলাম। এখানে একটু টাইম নিচ্ছে, দেখুন আনলিঙ্ক ইওর অ্যাকাউন্ট এটা লেখা হচ্ছে এবং এটা একটু এখানে আমরা টাইম নেব। দেখুন আনলিঙ্ক সাকসেসফুল লেখা উঠে গেছে। দেখুন এখানে আমার দুটো অ্যাকাউন্ট ছিল, দেখুন যেটা জিও পেমেন্ট ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা ছিল এটা আমার এখান থেকে দেখুন ডিলিট হয়ে গেছে। তো আপনি এভাবে হয়তো আপনার অনেকগুলি ব্যাঙ্ক আপনি ডিলিট করতে চান, যে কোনো ব্যাঙ্ক আপনার। তো বন্ধুরা আপনারা এইভাবেই ফোনপে থেকে একটা বা তারও বেশি আপনারা চাইলে আপনারা মাত্র 2 মিনিটে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা রিমুভ বা ডিলিট বা আনলিঙ্ক আপনারা করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।